হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আরে কি ভাবছো, স্কুলে আম কেন কাটতেছি? দাঁড়াও, একটু পরেই বুঝতে পেরে যাবে। আর একটা বলে দিই, এটা আমার একটা বান্ধবী। তো বুঝতেই পেরে গেছো, আমরা স্কুলে দুপুরবেলা আম মাখা খাবো। তো বলো তো, স্কুলে আম মাখা খেতে কাদের কাদের ভালো লাগে? আমার সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম স্কুলে আম মাখা খাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমার না সত্যি অনেক সুন্দর লাগছিল, কেননা স্কুলে আম মাখা কেন ফার্স্ট টাইম খাচ্ছিলাম, তো মজাও লাগছিল। তো তারপরে ক্যান্টিনের কাকুটা এই দেখো আমাদেরকে খুব সুন্দর বাটিয়ে দিয়ে দিয়েছিল। তো এই দেখো, দেখো এইটা হচ্ছে আম মাখার ফাইনাল লুক, কতটা লোভনীয় হয়েছে। আর সত্যি কথা বলতে আমি আর কি বলবো, যখনই মাখাচ্ছিল তখনই খেতে ইচ্ছা করছিল, জিভে জল পড়ে গেছিলো। তো চলো, এখন আমি একটা খেয়ে নিয়েছি, এই দেখো। আর বললে কথা নেই, এত সুন্দর লাগছিল। আর তারপরে হচ্ছে চলো, স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ফুচকা দোকানে ফুচকা কুকুরের কাছে ফুচকা নিতে চলে এলাম। তারপর বাড়িতে এসে ছটপট ফ্রেশ হয়ে আমি ফুচকাতে আলু পুড়ে এই দেখো, তারপর আমি টক ঝোল নিয়ে নিচ্ছি দেখো। তারপর আমি হাই করে খেয়ে নিয়েছিলাম, আউচ! আর অনেক ভালো লাগছিল সত্যি। আর আমি মাখার পর ফুচকা সত্যি আলাদাই একটা ফিল, আজকে টকেই টক। তারপর আর হ্যাঁ, আরেকটা কথা, আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কেননা আমার অনেক প্রচুর শরীর খারাপ হয়েছিল, আর অনেক অসুস্থ ছিলাম, কানের যন্ত্রণা, তাই জন্য। তো যাই হোক, এখন আমি আবার ফুচকাতে আলু পুরে টক ঝোল দিয়ে খেয়ে নিয়েছিলাম। এরপরে একটু ঘুমাবো, ঘুমানোর পর আবার দেখা হচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে চলে এসেছি, এই দেখো। আর ভাবছো তো ফুচকা খেতে খেতে আবার ঘুমানোর কথা কেন বলছিলাম? শোনো তাহলে, আমার মাথার যন্ত্রণা হয়েছিল তাই জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমার মাথার যন্ত্রণা হয়েছিল তাই জন্য। তো চলো, সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছি মোমো। আর হ্যাঁ, মোমো সন্ধ্যাবেলা কার কার খেতে ভালো লাগে একটু বলো। তারপর আমি বোনকে খাবে দিয়েছিলাম, এই দেখো। তারপরে দেখো, মোমোটা অনেক তুলতুলা, অনেক সফট হয়েছিল, যেই দোকান থেকে এনেছিলো সত্যি অনেক টেস্টি মোমো আনছিল। আমি বোনকে খাইয়ে দিয়েছিলাম, তো বোনের হয়ে আমি বলে দিচ্ছি, ও নাইস। তো তারপরে আমি টমেটোটা আমি বোনকে খাইয়ে দিয়েছিলাম, এই দেখো। আর তোমরা তো কাঁচা টমেটো খাচ্ছে, কারণ যে সস হচ্ছে মোমোর সাথে দিয়েছিল, কিন্তু সসটা অনেক ঝাল, আর ঝাল তো বোন খেতে পারে না, আর আমারও সস পছন্দ না, তাই জন্য প্লেটে সসটা ঢালিনি, তাই জন্য আমার আবার টমেটো কেটে দিয়েছিল, তো তাই জন্য বোনকে খাইয়ে দিয়েছিলাম। আর টমেটো খেলে নাকি অনেক উপকারী, অনেক ভালো, আর অনেক ভালো উপকারী আছে, তো তোমরা টমেটো খেতে পারো। তারপরে আমি বোনকে খাইয়ে দিয়েছিলাম। আর মোমোটা অনেক তুলতুলা, অনেক সফট, অনেক টেস্টি হয়েছিল কিন্তু। তো যাই হোক, বোনের হয় আবার বলে দিচ্ছি, ইয়াম্মি। এইদিকে এসে দেখি মা পেঁয়াজ বাটতেছে, তো দেখতেই পেয়ে গেছো পেঁয়াজ বাটতেছে, কারণ আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে। চলো তোমাদের সাথে এটাও শেয়ার করি। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, আর এইদিকে ছিল আলু কাটা ছিল। তো এইদিকে আমার মা মাংসগুলো ধুয়ে ভালো করে কড়াইতে রেখে দিয়েছিল, তো দেখো খুব সুন্দর করে, দেখতেই পেয়ে গেছো। তো তারপর দেখো মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে অল্প তেল দিয়ে দিয়েছিল, এই দেখো। ও তারপরে যা যাবতীয় জিনিস লাগবে, মশলাপত্র সব একসঙ্গে মিক্স করে ম্যারিনেট করে, তারপরে লাস্টে নুন দিয়ে দিয়েছিল।
তো এই রান্নাটা খুব কম তেলের রান্না, বা যাদের বাড়িতে রোগী পেশেন্ট আছে তাদেরকে এরকম করে খাওয়াতে পারো, খুব ভালো। আর যাদের বাড়িতে 9টা-10টার সময় আনছে তখন ভালো করে কষে তো রান্না, তো তখনও তোমরা এই রকম রান্না করতে পারো। তো আমি এই রান্নাটা ফার্স্ট টাইমই দেখছি সত্যি। তো চলো দেখো মাংসটা রান্না হয়ে গেছে, তো অনেক ফ্রেশ হয়েছে, আর বোঝা যাবে না যে এটা কম তেলের রান্না। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তারপর এই দেখো মা আমাকে মাংস দিয়ে দিয়েছিলো, তো আমি খেতে বসে গিয়েছিলাম। এই দেখো মাংস অনেক সফট হয়েছে, তো গরম ছিল বলে ভিডিওটা ভালো করে দেখাতে পারিনি। তো ওই দেখো পুরো মাংস যেরকমই রান্না হয় সেরকমই হয়েছিল, কিন্তু ভালোও লাগছিল সুতা। তো খেয়ে নিই, আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থাকো। আর ভিডিওটা ভালো করে করতে পারিনি, আর অন্য ভিডিও আবার ভালো করে করার চেষ্টা করব। এখন টাটা।